বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। অর্থাৎ 1971 সালে বাংলাদেশে যারা রয়েছেন সকল বাংলাদেশি সত্তা, বাংলাদেশি জাতীয়তাবোধকে কেন্দ্র করে সকলের মধ্যে একটি স্বাধীন চেতনা, একটি স্বাধীনতা কেন্দ্রিক যে চিন্তা ভাবনার যে জন্ম 1971 থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে রাজনৈতিক দলগুলো শোষণ করেছে, এই শোষণের কাতারে যারা স্বৈরাচার হিসেবে নাম লিখিয়েছে, সেই দলগুলোর কিন্তু বাংলাদেশ স্বাধীনতার হওয়ার পরের দল নয়। তার মধ্যে যে দলগুলো স্বৈর শাসক হিসেবে অতীতে এবং 1971-এর পরেও বাংলাদেশের জনগণকে শোষণের উচ্চ মাত্রায় নিয়ে গিয়ে তারা আবার বাংলাদেশের জনগণের মন থেকে তিরস্কৃত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মধ্যে অন্যতম দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম। এই দুটি দলের শোষণের কারণেই 1971 এসেছে। 1971-এর পরবর্তীতে আমরা আবার 5ই আগস্ট 36শে জুলাই 2024 পেয়েছি। কিন্তু আমরা মোটা দাগে যদি মনে করি, আমরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটি সম্পর্কের জন্ম থেকে হয়। একটি শিশু জন্মগ্রহণ যেভাবে করে একটা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে, একটি রাষ্ট্র একটি বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবের জন্মগ্রহণ করে। বাংলাদেশের যে বিপ্লবগুলো সংগঠিত হয়েছে 1971 সালে, এই বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করতে হলে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে যে জন্মগ্রহণ করেছে দলগুলো, সেই দলগুলো ব্যতীত অন্য কোনো দলের কাছ থেকে এই জাতীয়তাবোধের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, এটা প্রত্যাশা করাটাই বোকামি। এই জায়গা থেকে আমি মনে করি কিভাবে করে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ নামের একটি সংগঠনের নাম মুখে ধারণ করে, বা জাতীয়তাবাদ যাদের মধ্যে বিন্দুমাত্র ছিল না, বা জামাতে ইসলামের নাম কিভাবে করে তারা মনে করে যে তারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে বাস্তবে রূপ ধারণ করতে পারে। ভাই, আমরা সবাই জানি স্বাধীনতা কবে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে আমাদের মাইল ফলক 1971 সালে হয়েছে। বাংলাদেশে 1971 সালে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য যেই দলটি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আপনি আমি এই দলের বাংলাদেশের জনগণের যে শোষণমুক্ত সমতার অধিকার আদায়ের জন্য যে বিশ্বস্ত যে দলটি রয়েছে, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের অর্থনৈতিক মুক্তি, বিভিন্ন শিক্ষাঙ্গনে অংশগ্রহণ, শিক্ষা গ্রহণ, ব্যবসা বাণিজ্য, আমাদের সার্বভৌমত্ব, এটার ক্ষেত্রে যদি অদ্বিতীয় একটি দল থেকে, তাহলে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ সংগঠন রয়েছে। তারপরেও বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের অনেক সময় মনে হয়েছে যে আমরা শোষণের নিষ্কাশনে এমনভাবে আমরা বঞ্চিত হয়ে, জেলখানার ভিতরে গুম হয়ে, হত্যা হয়ে আমরা এতটাই অসহায় হয়ে গিয়েছিলাম যে আমাদের কথা বলার মতো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোনো মিডিয়া ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। বাংলাদেশের উকিল, ব্যারিস্টার, ব্যবসায়ী, রাজনীতিবিদ তারা গুম হয়ে গিয়েছে। এমন একটা সময় এসেছে যে কোনো মিডিয়া নেই, কোনো মাধ্যম নেই, সোশ্যাল মিডিয়া নেই যে একটা খবর প্রকাশ করবে যে একজন ব্যারিস্টার, একজন অ্যাডভোকেট, একজন বিচারপতি গুম হয়ে গেছে বা হত্যা হয়ে গেছে। সেই সময় 2015 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ওনারা যখন গুম হয়ে, অত্যাচারিত হয়ে, হত্যা হয়ে, যখন নিরুপায় হয়ে গেছে, যখন বাবা মার আর্তনাদ প্রকাশ করতে পারেনি, তখন ওনারা মনে করেছে যে আমাদের এখন একটি অল্টারনেটিভ প্ল্যাটফর্ম দরকার, যেখান থেকে অন্তত আমরা যে রাজনৈতিক অধিকার এবং সচেতনতার জন্য আমরা দেশের যে রাষ্ট্রীয় স্বৈরাচার শাসনতন্ত্রে হত্যা এবং গুম হচ্ছে, সেই কথাগুলো যেন অন্তত আমাদের বাংলাদেশের জনগণ, আমার বাবা মা যেন জানে যে আমার বর্তমানে অবস্থান কোথায়। সেখান থেকে 2015 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্সের গঠন করে। এই সময়ের বিবর্তনে এরকম সংগঠন হয়তো আমাদের ভবিষ্যতেও হয়তো আসতে পারে। অতীতের কর্মকাণ্ড এবং বিভিন্ন গুম, হত্যা, নির্যাতনের মধ্য দিয়ে এই সংগঠনটির বহিঃপ্রকাশ ঘটেছে। এই সংগঠনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার রয়েছেন, তিনারা পৃষ্ঠপোষকতা করছেন। ওনাদের দিক নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জিয়া সাইবার ফোর্স কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে। আমরা যখন আন্দোলন সংগ্রামের রাজপথে থাকি, আমরা তখন সংগ্রামের স্লোগান দিই। যখন আসলে রাজপথে সংগ্রাম করার আমাদের প্রয়োজন হয় না, তখন আমাদের আসলে দেশ গড়ার জন্য, কাজ করার জন্য সকলকে ব্রত নেওয়া উচিত। এখন দেশ গড়া মানে রাজনৈতিক কোনো পদবি নিয়ে সুযোগ সুবিধা নেওয়ার কিন্তু কোনো বিষয় নাই। কিন্তু আমরা মনে করি যে আমরা নেতা হয়ে গেলে আমাদের অনেক কিছু ফায়দা হয়ে যাবে। এখানে কিন্তু ফায়দা দেওয়ার কিছুই নাই।
এখানে আমাদের সমতা ভিত্তিক সকলের যে অধিকার আছে সেটা আমরা যদি কেউ বঞ্চিত হই, আমরা সর্বাত্মকভাবে দিনাজপুর জিয়া সাইবার ফোর্স অঙ্গীকারবদ্ধ। এখানে যিনি রয়েছেন বিশেষ করে প্রধান বক্তা, প্রধান অতিথি এবং আমরা জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ রয়েছি, আমরা বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ শোষণমুক্ত এবং সমস্যা ভিত্তিক যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে আমরা সর্বদা সচ্চার থাকবো। এখানে আমরা বেনিফিট নেওয়ার জন্য কোনো রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষা, এটা হলো স্বৈরতান্ত্রিক আকাঙ্ক্ষা। এরকম রাজনৈতিক চিন্তা চেতনার কোনো এখানে ঘটার কোনো কারণ নাই। তবে আমরা যে বলি হাইব্রিড নেতাকর্মী বা হাইব্রিড নেতা, এইটার আসলে বিষয়টা আমাদের মধ্যে সবার ভিতরে একটা সচেতনতা প্রয়োজন যে আসলে এলাকার নেতা কারা। আমি আজকে এখানে প্রোগ্রামে এসে নিজেকে কৃতজ্ঞতা বোধ করছি এই কারণে যে আজকে যিনারা এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ বক্তা রয়েছেন, ইনারা আসলে আমি যখন ছোট তখন থেকে ওনাদেরকে দেখে এসেছি যে ওনারা এই রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক অঙ্গনের বিশেষ ব্যক্তিত্ব। ইনারা টাকা পয়সা দিয়ে মানুষকে জনপ্রিয়তা নিয়ে নেতা হতে হবে এরকম আকাঙ্ক্ষা পোষণ করেন না, কিন্তু যিনারা শুধু পয়সা দিয়ে এমপি হওয়ার জন্য এমপি হয়ে আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে, ওনাদের আশেপাশে দেখা যায় যে অনেক যারা সুবিধাভোগী আছে, যারা মনে করে যে আমার বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা সমস্যা দূরীকরণের জন্য রাজনৈতিক ক্ষমতা প্রয়োজন, ওনাদের কারণে যারা প্রকৃতপক্ষে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা সমতাভিত্তিক শোষণমুক্ত একটি সমাজ চায়, তারা আসলে পিছিয়ে পড়ে। যেন সমতাভিত্তিক একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদ দল অঙ্গীকারবদ্ধ। অনেক নেতৃবৃন্দ রয়েছেন যিনারা হয়তো এই যে অর্থনৈতিক সমৃদ্ধ বা অর্থনৈতিক ইনফ্লুয়েন্সের দ্বারা যারা নেতৃত্বে আসছেন, ওনাদের কারণে অনেক পিছিয়ে পড়েন। কিন্তু আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, যিনারা আসলে প্রকৃতভাবে সমাজের এবং এলাকার ভালো সুসন্তান, যিনারা আসলে শোষণমুক্ত এবং সমতাভিত্তিক সকলের জন্য ভালো চিন্তা চেতনা করে, ওনাদের নেতৃত্বকে আপনারা প্রতিষ্ঠা করবেন এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই ধানের শীষী মার্কায় ভোট দিয়ে আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা করে সকলের প্রতি আবারও রাজনৈতিক শুভেচ্ছা এবং সালাম এবং সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। শহীদ জিয়া আমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।